জনাব সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, উপস্থিত ভদ্র মহোদয়গণ, দোয়া করবেন আল্লাহ যাতে দিনের পথিক বানান। পবিত্র চাঁদে, এ পবিত্র মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। শাহী দরবারে শুকরিয়া আদায় করি, একটু উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গেই বলি আলহামদুলিল্লাহ। তারি বাদে তারি হাবিব রাহমাতুল আলামিন সাইয়্যিদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহাব্বতের সঙ্গেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম। ভাই, বিরিয়ানি রান্না হয়েছে তাবারক হিসাবে, তো আপনাদের সব সেগুলো খাওয়া দাওয়া করে যেতে হবে। তো যদি না খেয়ে চলে যান তাহলে এই কমিটির ছেলেরা সব আমার খেতে বলবে, আমি তো অত খেতে পারবো না, বিপদে পড়ে যাব। ওই জন্য আপনারা চলে না যেয়ে সব বসেন। আর পিছনে যেসব ভাইরা বসেছেন, কিভাবে বললি সামনে একটু কাছাকাছি আসবেন, একটু বলেন, আমি সেইভাবে বলি। একটু কাছে আসতে বলছি, কিভাবে বললে আসবেন? পিছনে যেসব ভাইরা আছেন এটা আমার কাছাকাছি আসেন, আমার কাছাকাছি আসেন। হাত জোড় করে বললে আসবেন না? না, দুই হাত জোড় করে বলি যদি, তাও আসবেন না। জানি হাত জোড় করে হয় নাই বাজারে, দুই পায়ে ধরে বলছি ভাই, পায়ে দুখন ধরে বলতে একটু আমার কাছে আসেন, তাও আসবেন না। আল্লাহ কনে সে মরিছি আজকে, একটু পায়ে ধরে বললেও আসে না। ভাই, যে জায়গায় ধরিয়ে বললে এখানে আসবেন, সেখানে ধরিয়ে বলতে এখানে আসতে হবে। যারা দোকানে আছেন সোনার মানিকরা, এই দোকানে না ঘুরিয়ে মাহফিলে এসে যাও। সোনার মতো এই মাহফিলে, এটা পবিত্র রবিউল আউয়াল চাঁদ না? এই চাঁদের বহুত বরকত বাবা। এই চাঁদে 12 তারিখ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, বহুত মর্যাদা। এই সিরাতুন নবীর মাহফিলের মর্যাদা ওজন করা যায় না। বলো, আপনারা ভাববেন না জানো যে কটা মানুষ বসেছে, আপনারা যেন ভাববেন না যেতে মানুষ বসে আছে। এতে বলো শুধু মানুষ বসে না, এরকম মাহফিল গুলোয় অগণিত নেককার জেনেরা বসে, আল্লাহর ওলিরা, আল্লাহর নবীরা, অগণিত ফেরেশতা মাহফিলে বসে, শুধু মানুষ বসে না। সারা ভারতবর্ষের বড় আলেম ছিলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর রবিউল আউয়াল চাঁদে প্রতি বছর মিলাদ দিতেন ভাই। তো জলসায় যত লোকজন আসতেন সব খাওয়ার ব্যবস্থা করতেন। এমন একটা সময় জলসা দিয়েছেন, শ্রোতাদের খাওয়ার ব্যবস্থা করতে পারেনি। অল্প দুটো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছেন, মনটা খুব খারাপ। শ্রোতাদের কাঁচা ছোলা দিলাম, বিরিয়ানি দেয়নি, কাঁচা ছোলা, মনটা খুব খারাপ। শ্রোতাদের হাতে ছোলা দিলাম, আল্লাহর মাহবুব বান্দা জামানার মুজাদ্দিদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর আমার শ্রোতাদের হাতে ছোলা বিলি করে মনটা খারাপ করে ঘুমিয়ে পড়ে। ওই গভীর রাতে বেলা দেখতে পান গোটা জগতের শ্রেষ্ঠতম নিয়ামত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মাথার কাছে বসে বসে ছোলা খাইতে। আল্লাহর ওলি ইব্রাহিমিনা হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছোলা কোথায় পেয়েছেন? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথায় আমার নবী বললে, বাবা তোমার আজির মাহফিল আমি শ্রোতাদের সঙ্গে বসেছিলাম, তুমি যখন শ্রোতাদের হাতে ছোলা বিলি করছিল, আমি ওই লাইনে দাঁড়িয়ে ছোলা নিয়েছিলাম। একটু সুবহানাল্লাহ বলবেন।
মনে করছেন সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের লাভ নাকি? সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের লাভ দুই একজন মনে করে, এই জন্য সবগুলি বলতে চায় না। ও সোনার মানিক, সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের কিচ্ছু হয় না। যে লোক একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতে একটা করে গাছ পোতা হয়, যে একবার বলে। তা আপনি বললে আপনার নামে পোতা হবে, আপনি না বললে আপনার নামে পোতা হবে না, তাহলে মৌলভী সাহেবের কিছু হলো না। তো দুই একজন মনে করে মৌলভী সাহেবের লাভ সুবহানাল্লাহ বলা মানে, সেটা ভাববেন, মন খুলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাইলাম? আজের মাহফিলে মানুষ ভাষা বুঝাইলাম শুধু? এখানকার লোক কি ফুরফুরা সেলচালার লোক নাকি ভাই? একটু কথা বলবেন না? আপনারা কোন সেলচালার মানুষ? সব রকম আছে। ফুরফুরা দাদা পীরের ইসালে সব 21, 22, 23 ফাল্গুন ওই ইসালে সবে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ ওয়াজ করছেন মাগরিবের নামাজের পরে। তো পীর সাহেব কেবলা মোরাকাবা ছিলেন, মোরাকাবা ছেড়ে দেখেন আস্তে আস্তে আল্লামা রুহুল আমিন যেখানে ওয়াজ করছেন ওই জায়গায় চলে গেছেন। আল্লামা রুহুল আমিন হুজুর ওয়াজ বন্ধ করে অপেক্ষা করছেন, পীর সাহেব এসছেন, কিছু বলেন। পীর সাহেব কেবল এসে বলে, বাবারা আমি এতক্ষণ মোরাকাবা হালাতে ছিলাম, আমি দেখছিলাম আমার আল্লামা রুহুল আমিন ওয়াজ করছেন না। ইমামে রাব্বানি আহমদ সেরহান্দি মুজাদ্দিদ আল ফিসানি খুজুরি মাজার পরিষ্কার করিতে, এই কথা বলে দাদা পীর কেবলা বাড়ি ভিতরে চলে যান। আল্লামা রুহুল আমিন আবার নসিহত শুরু করলেন। বাংলাদেশেও দাদা পীর একজন বড় খলিফা শর্ষিনার পীর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ চিৎকার করে বলছেন, বাবার কেউ বসবেন না, সবাই দাঁড়িয়ে যান। এই দেখুন মাহফিলে রাসূলে পাক এসে গেছে। ওই দেখো বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, নবীর কদমে কদমে হেঁটে চলেছে ওসমান গনি, ওই না আমার নবী জামাতা হযরত আলী, মসজিদ নবীর মুয়াজ্জিন নবীর জামানাত হযরত বেলাল হাজির হয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মাহফিলে মানুষ বসে না শুধু, আমরা এর মর্যাদা দেই না। তাই ভাই তোমরা কজন কি বিজেপি নাকি? এর ভেতরে এসো মধু, বিজেপির লোক নাকি? এর ভেতরে এসে বসো সোনার মানি। হাদিস কি বলছে জানো? ওয়ান ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুন উম্মতি সালাম। নিশ্চয়ই মহান আল্লাহ, নবী বললেন, আমার জন্য বহু ফেরেশতা নিযুক্ত করেছেন আমার উম্মতের দরুদ সালাম গুলো আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখান থেকে 4500 মাইল দূরে আমার নবী শুয়ে আছেন, এখান থেকে দরুদ সালাম ফেরেশতারা নিয়ে চলে যাবেন। কি মধু? ফটো সহ। নবী খুশি হবেন না কষ্ট পাবেন? তাহলে পিছনে কেন মধু? সোনার মানিক ভেতরে এসো, ফটো উঠে যাক, ফেরেশতারা ফটো নিয়ে যাক। কোরআন পাকে আমার আল্লাহ পাক জানান, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আই মুসলমানের, আমি তোমাদের দুটো নিয়ামত দান করলাম, একটা হলো কিতাবুল্লাহ কোরআন পাক, আর একটা নিয়ামত হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূলে পাক। দুটো নিয়ামত আল্লাহ দান করেছেন। নবী কত বড় মূল্যবান নিয়ামত! আমার নবী যখন পৃথিবী জমিন আসেননি,
ওই সময় আসমান আর জমিন দুজন ঝগড়া করত। আসমান জমিনকে ডেকে ডেকে বলতো, জমিন শোনো, আমার কাছে চন্দ্র, আমার কাছে সূর্য, আমার কাছে বাইতুল মামুর, আমার কাছে জান্নাত, আমার কাছে আল্লাহর আরশ। ওগো জমিন, তোমার কাছে কিছুই নাই। এই কথা শুনে জমিন আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, সমস্ত নিয়ামত গুলো আপনি আসমানকে দিলেন, আমি কি কোন নিয়ামতের ভাগীদার হতে পারি না? যুগ যুগ ধরে জমিন কাঁদে, আমার আল্লাহ পাক জমিনের কান্না কবুল করে আমার রাসূলুল্লাহকে যেদিন পৃথিবীর জমিনে পাঠালেন, ওই দিন জমিন আসমানকে ডেকে বলেছিল, আসমান রে, যাকে না বানালে আমার আল্লাহ আসমান বানাতো না, জমিন বানাতো না, চন্দ্র সূর্য বানাতো না, জান্নাত জাহান্নাম আরশ কুরসি বানাতো না, জগতের শ্রেষ্ঠতম নিয়ামত আমি পেয়ে গেলাম, আমি তোর চেয়ে কোটি কোটি গুণে ধন্যবাদ। এই কথা শুনে আসমান আবার আল্লাহর কাছে কান্না শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন, শ্রেষ্ঠতম নিয়ামত একা জমিনকে দিলেন, আমি ওই নিয়ামতের কি ভাগীদার হতে পারি? 10টা বছর ধরে আসমান কাঁদে, আসমানি কান্না কবুল হয়, আসমান 20 বছর ধরে কাঁদে, আসমানি কান্না কবুল হয়, আসমান আল্লাহর কাছে 40 বছর ধরে নবীকে পাওয়ার জন্য কেঁদে, আসমানি কান্না কবুল হয়, আসমান 50 বছর ধরে কেঁদেছেন, আমার আল্লাহ পাক আসমানে কান্না কবুল করে আমার নবীর 7 আসমান ভ্রমণ করিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে পাওয়ার জন্য জমিন যুগ যুগ ধরে কেঁদেছে, নবীকে পাওয়ার জন্য আসমান 50 বছর ধরে কেঁদেছে। ভাই, নবী সব দেখেছেন? একটু কথা বলেন আমার সঙ্গে। দেখেননি? দেখাটাও সম্ভব না, কারণ 1500 বছর আগে নবী কবরে রেখে এসেছি, হাড় গোস্ত সব মাটি হয়ে গেছে, দেখা সম্ভব না। ঠিক বললাম না বেঠিক বললাম গো? ঠিক বলেছি ভাই? বুখারী শরীফের হাদিসে লেখা আছে, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া, নিশ্চয় মহান আল্লাহ নবীদের দেহগুলো মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছে। আর বুখারী মুসলিমে আরো জানানো হয়েছে, আল আম্বিয়া ফি কুবুরি ইউসাল্লুনা নবী ফি কুবুরি হাইয়ুন, নবীরা কবরের ভিতরে জীবিত, নবীরা কবরের ভিতরে নামাজ পড়ে, নবীরা কবরের ভিতরে জান্নাতের খানা খায়, নবীরা কবরের ভিতরে জীবিত মানুষের মতন চলাফেরা করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই নবী জিন্দা নবী না ভাই? নবী দেখেননি কেন? সর্বপ্রথম আপনাদের জিজ্ঞেস করছি, ভাই নবী দেখতে ইচ্ছা হয়? একটু কথা বলেন মধু, দেখতে চায় না? দেখতে ইচ্ছা হয় ভাই? আগে নবী দেখে লাভটা কি শোনেন? যে লোকটা নবীর সঙ্গে দেখা হবে ওর জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে দেবেন, জাহান্নাম হারাম। তো কেউ যদি মনে করে আমি একটু নবী দেখব, আমি যা বলবো করলি 1 বছরের ভিতরে ইনশাল্লাহ সাক্ষাৎ পাবেন, বলবো ভাই? 1 বছরের ভিতরে নবী সাক্ষাৎ পাবেন। 1 নম্বর শর্ত, শরীয়তের মাপকাঠি দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। 1 চুল পরিমাণ হারাম কাজ করলে হবে না। শরীয়তের মাপকাঠিতে দাঁড়িয়ে দেখে বসিয়াট হুজুরের লেখা কিংবা মেজলা হুজুরের লেখা তরিকাতে তাসাউফির কেতাব আছে, ওই কেতাবে পাবেন তরিকা দরুদ শরীফ। এশার দরুদ আলাদা, ফজরের দরুদ আলাদা। এশার নামাজের পরে কাদরিয়া কিংবা চিশতিয়া তরিকা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এটা কাদরিয়া তরিকার এশার দরুদ।
এই দরুদ শরীফ আপনি কেতাবে দেখবেন লেখা আছে 100 বার করে পড়ার কথা। 100 বার পড়লেই নবী পাওয়া যাবে না অত তাড়াতাড়ি। এই দরুদ শরীফ এশার নামাজের পরে 500 বার করে পড়তে হবে। ফজরের নামাজের পরে আলাদা দরুদ শরীফ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আরশাদ আওলাদে শাইখ আব্দুল কাদের জিলানী ইমামুত তরিকাত ওয়া আউলিয়ায়ে কামিলিন রাহমাতুল্লাহ আলাইহি। এই দরুদ শরীফ ফজরের নামাজের পরে 300 বার করে পড়তে হবে। কোরআন পাকে 29 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মুজাম্মিল। এই সূরাটা এশার নামাজের পরে 3 বার করে পড়তে হবে। ইনশাআল্লাহ 1 বছরের ভিতরে আমার নবীর চাঁদ চেহারাটুকু দেখতে পাবেন। যারা এই চেষ্টা করেছে তারা নবীর পেয়েছে। ফুরফুরার দাদা পীরির নাম কি গো, কেউ জানেন? ফতে আলী ওয়াসি রহমাতুল্লাহ, কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছে। এত বড় আধ্যাত্মিক অলি, তিনি তানার মুরিদ খলিফাকে যখন তখন নবীর সঙ্গে দিদার করাইয়ে দিতেন। একটু সুবহানাল্লাহ বলেন। যখন তখন নবীর সঙ্গে সাক্ষাৎ করাতেন। কি জিনিস ছিল! এরকম একটা পীর তাম দেশে যদি আপনি খুঁজে বার করতে পারেন, আমি জনসমক্ষে বলে যাচ্ছি, আমি সেই পীরির পেচ্ছাবের পানি আর উজুর পানি তোলার জন্য থাকবো, আর সংসার করবো না, ওয়াজ করবো না। একটা পীর খুঁজে দেখান যে পীর যখন তখন নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবে। সুফি বাতারি ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি ও আমার ভাইজানের, কিছুক্ষণের জন্য যদি আমার নবীর না দেখতে পেতেন, পাগলের মতন কাঁদিতেন, আল্লাহ আমি ফতে আলী, আমি কার ইসলামের ভিতরে না না, আমি আপনার নবীর কেন দেখতে পাই না? আল্লাহ আমার নামটা কি মুসলমানের খাতা থেকে কাটা গেল? আল্লাহ আপনার হাবিবকে কেন দেখতে পাই না? ও মুসলমান ঘরে ছেলে মেয়েরা 40 বছর 50 বছর 60-70 বছর বয়স হয়ে গেল, আমি একদিন নবী দেখিলেও আমরা আমাদের নাম কোন খাতায় লেখা আছে কিছু ভেবেছেন? কোন খাতায় নাম লেখা? জগৎবরণ্য আলেম ছিলেন আল্লামা শিবলি নোমানী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বর্ণনা করেন, প্রতিদিন রাত গভীর হয়ে গেল রাসূলুল্লাহ সুদূর মসজিদ নববী দেখত, নবীর মাজার শরীফ দেখত। প্রতিদিন আমার ঘরে আল্লাহ নবী আমার 2 বুকে চুমা না দিয়ে যেতেন না। সুবহানাল্লাহ। রোজ রাত্রিরে হুজুর এসে আমার 2 বুকে চুমো খেয়ে যেতেন। আরে নবীর কতটা ভালোবেসেছেন আর নবী তাকে কতটা মহব্বত করেছেন, রোজ তার ঘরে যে নবী চুমো খেয়ে আসতেন। সমস্যা হলো, আগে নবীর দেখে লাভটাকে একটু বুঝি ভাই, দেখে লাভটাকে। নবীর দেখে লাভ, 1 নম্বর লাভ, নবীর সঙ্গে সাক্ষাৎ হলে তার জন্য জাহান্নাম হারাম হবে। 2 নম্বর একটা কথা শোনেন, প্রত্যেকটা মানুষ না মৃত্যুর শয্যায় শায়িত হয়। বাপদাদারা হয়ে গেছে, আমার দিন আসছে, হবে তো না? তো কোন মানুষ যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, আচ্ছা এই মানুষের সবচেয়ে, আমাদের সবচেয়ে বড় দুশ্মনটার নাম কে গো? যে এমনি শয়তান। শয়তান সবচেয়ে বড় দুশ্মন। ও সারা জীবন ওর চেষ্টা আমার আপনার বেঈমান করে কবরে এনে থাকে। কিন্তু প্রত্যেকটা মানুষের মরণের সময় ও বলে একটা মরণ কামড় মারে কে বেঈমান করে মউত করানোর, মনে রাখবেন। তাই প্রত্যেকটা মানুষের মউতের সময় ও পাশের কাছে ওর কানে কানে যে শুধু বলে, বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আচ্ছা ওই লা ইলাহা মানে মাবুদ বলতে কেউ নাই, প্রভু বলতে কেউ নাই, বেঈমান করার কত কৌশল দেখছে। এই জায়গায় একটা কথা সবাই মনে রাখবেন, নারী পুরুষ সবাই, হুজুর টুজুর না। আপনার সামনে কেউ মারা যাচ্ছে, বাপ হোক, মা হোক, দাদা হোক, চাচা হোক, খালা ফুবু, যেই ইচ্ছা সেই হোক, মরে যাচ্ছে, আপনি দেখছেন একদম শেষ মুহূর্ত।
একবারও যেন বলবেন না যে কলেমাটা বলো, একথা বলতে নাই। শুধু জোরে জোরে আপনার দায়িত্ব সম্পূর্ণ কলেমার আওয়াজটা শোনান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, জোরে জোরে ওকে শুধু কলেমার আওয়াজটা শোনাবেন। এখন হুজুর ডাকার টাইম নেই, আপনি বুঝতে পারছেন শেষ মুহূর্ত। সে যে ইচ্ছা সেই হোক, ভাই মরে যাচ্ছে, বোন মরে যাচ্ছে, আপনার বাপ মরে যাচ্ছে, আপনার কারণ ডাকার দরকার নেই, তাড়াতাড়ি আপনি জোরে জোরে কলেমার আওয়াজটা শোনাবেন। মেয়েরাও মনে রাখুন, আপনার সামনে কেউ মারা যাচ্ছে, আপনি জোরে জোরে কলেমার আওয়াজটাকে শোনান। যদি আপনার সঙ্গে একবার বলি ফেলতে পারে ও, তাহলে ওর জীবনটা উৎসর্গ হলো। ও মুসলমান গরিব বাচ্চারা, যে লোকটার সঙ্গে আমার নবীর সম্পর্ক ভালো, যে লোকটার সঙ্গে আমার নবীর মহব্বত হয়ে যাবে, যে লোকটার সঙ্গে আমার রাসূলুল্লাহ দিদার হয়ে যাবে, ওই লোকটা যখন মৃত্যুর সাথে চাইতে হবে, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে চলে যাবে, আজরাইল যেয়ে দেখবে ওই মানুষটার পাশের কাছে আমার রাসূলুল্লাহ বসে আছে, এ পাশে জিবরাইল আলাইহিস সালাম বসে আছেন। এরা মৃত্যু চান না? আমার মৌতের সময় আজরাইল জি কারে কারে দেখবে ভাই? এক পাশে রাসূলুল্লাহ, অপর পাশে জিবরাইল অপেক্ষা করছেন। যদি এরা মৃত্যু কেউ চান, তাহলে এ জায়গায় আসলেই পাওয়া যাবে। আমার সোনার মানিকরা, মাথা ঠান্ডা করে যারা আমার নবীকে পাওয়ার জন্য সাধনা করেছে, তারা আমার নবীকে পেয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমি থেকে বিদায় হবে, হুজুর আমার দুনিয়া জমিনা থাকবেন। আমার ভাইজান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশেই বসেছিলেন। আমার নবী একবার বেহুশ হয়ে যান, একবার হুঁচু ফিরে পান, করুণ অবস্থা সময় কাটছিল। আমার রাসূলের প্রিয় সাহাবী আবু বকর আয়েশা সিদ্দিকাকে বললেন, ও মা, আমার নবীর কাছ থেকে তুমি যেন দূরে যাবে না, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আবু বকর বাড়ি চলে গেল। ওই সময় আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। না না, আবু বকরের কাছে খবর পৌঁছে গেল, আবু বকর আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। আবু বকর ছুটি ছুটি চলে যেত। আমার রাসূলুল্লাহর ঘরে ঢুকে বলল, নবীর চেহারা থেকে চাদরটা উঠিয়ে দিও। আবু বকর দুই মুখে চুমা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবনে পরিবর্তন, আমার জীবনখানা দিলে যদি বেঁচে যেত, আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম। ওগো নবী, কিয়ামতের দিন আপনি যেন আবু বকরকে ভুলে যাবেন না। আবু বকর কাঁদছে ভাই, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পাশে দাঁড়িয়েছিলেন নবীর নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্বাস বলছেন, আবু বকর আপনি কাঁদছেন? আপনি খবর রাখেন মসজিদ নববীতে কি হচ্ছে? বহু সাহাবী বেহুশ হয়ে পড়ে গেছেন, বহু সাহাবী বোবা হয়ে পড়ে আছেন, আপনি কাঁদলে কি হবে? আপনার কান্না যদি কেউ দেখতে পায়, আর সাহাবীদের ধরে রাখা যাবে না। আবু বকর সঙ্গে সঙ্গে চোখের পানি মুছে ফেললেন, সংযত হয়ে গেলেন, আমি কাঁদলে আর থাকা যাবে না। কারণ নবী সাহাবীরা নবীকে ভালোবাসতেন নিজের জীবন অপেক্ষা। এই জন্য বহু সাহাবী বেহুশই পড়ে আছে। আবু বকর মসজিদ নববী শরীফে যে দেখেন একদল সাহাবী বোবাহি, ওসমান গনির মতন সাহাবী, হযরত আলীর মতন অত বড় একটা জ্ঞানী সাহাবী বোবার মতন বসে আছে। আবু বকর যে ডাকছেন তা কোনো জবাব দেয় না, চুপচাপ বসে দিয়ে বোবা হয়ে গেছে। বহু সাহাবী বেহুশই পড়ে আছে। ওমরের মতন একজন বিজ্ঞ সাহাবী পাগলা হয়ে গেছে,
যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, তার বাড়িটা দেখছো তো টুকরা টুকরা করে, মানে ওমরের মাথা খারাপ। হযরত আবু বকর মসজিদ নববীর কিনারা দাঁড়িয়ে বললেন, আই ওমর বসে যাও, ওমর তুমি বসে যাও, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রাসূল। এমন নবী রাসূল অনেক এসেছিল, না না না, সকল নবীরা বিদায় হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই আমার এক্ষুনি আমরা নেতা হারিয়ে ফেলেছি, আমাদের নেতা ঠিক করতে হবে। আমার ভাইজান কোন হাদিসের লেখক বলেছেন, ওমর ফারুক প্রথমে আবু বকরের হাতে দিয়ে বায়াত গ্রহণ করে আবু বকরকে নেতা বানাল। কোন হাদিসের লেখক বলেছেন, প্রথমে হযরত আব্বাস আবু বকরের হাতে দিয়ে বায়াত গ্রহণ করে আবু বকরকে খলিফা বানাল। কোন হাদিসের লেখক বলেছেন, হযরত আলী সর্বপ্রথম আবু বকরের হাতে দিয়ে বায়াত গ্রহণ করে হযরত আবু বকরকে নেতা বানিয়েছেন। আবু বকরের হাতে দিয়ে तमाम সাহাবীরা বায়াত গ্রহণ করলেন। আবু বকর ওই সময় ঘোষণা দিলেন, ওগো আমার নবী সাহাবীরা, আমার নবীর গোসল করা, কাফন পরাও, আমার নবীর ওই উঁচু জায়গাটাতে রেখেছো। আমার আল্লাহ পাক সর্বপ্রথম আমার নবীর উপরে রহমত নাযিল করে দাও। না না না, তোমরা জানো না, আমার নবীর জানাজা নামাজ तमाम ফেরেশতারা আদায় করবে। আমার নবী জানাজা तमाम নবীরা আদায় করবে। তোমরা দলে 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 আমার নবী জানাজা বলবে। আমার নবীর জানাজা ইমাম হবে না, জিন্দা নবী, তার জানাজা কে ইমামতি করবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জিন্দা নবী জানাজা নামাজ সমাধি হয়ে গেল। আবু বকর ঘোষণা দিল, নবী যে জায়গায় শুয়ে থেকে ইন্তেকাল হয়েছে ওই জায়গায় আমার নবীর কবর বানাতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দেওয়ায় দেখা গেল আমার নবী, আমার ভাইজান ইন্তেকাল করেছেন আয়েশার ঘরের ভিতর। ওই আয়েশার ঘরের ভিতর আমার নবীর কবর বানানো হলো। ও মুসলমান ভাইজানের, আমার আবু বকর এই ঘোষণা দেওয়ায় আমার নবীর এবার কবর বানানো হলো। কোন হাদিসের লেখক বলেছেন, ওই কবরে 6 জন সাহাবী নেমেছেন। ইবনে আব্বাস মুসলিম শরীফের হাদিসের ভিতরে বললেন, নবীর মাজারে 4 জন সাহাবী নেমেছেন। ইবনে আব্বাস বললেন, আমার আব্বাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বুক বরাবর ধরে খবরে নামানোর জন্য তৈরি হয়ে গেল। ইবনে আব্বাস বললেন, আমি আমার নবী মাথা মোবারক না ধরে খবরে নামানোর জন্য তৈরি হয়ে গেলাম। আমার আরেকটা ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার নবীর উরু দুখানা ধরে কবরে নামানোর জন্য তৈরি হয়ে গেল। আমার নবীর কদম দুখানা ধরে কবরে নামানোর জন্য হযরত আলী তৈরি হয়ে গেল। উপর থেকে আবু বকর পরিবেশন করছিল। না না, আবু বকর আমার নবীর মাথা মোবারক কানা ধরে আমার হাতে দিয়ে দিল। আমি আস্তে আস্তে আমরা 4 জনে মিলে আমার নবীর কবরে শোয়াইলাম। ইবনে আব্বাস বলেন, আমি 3 দিনের ভিতরে আবু বকরের কাঁদিতে দেখিলাম, আমার আব্বা আব্বাসের কাঁদিতে দেখিলাম। অত্যন্ত সংযত ছিল, কিন্তু না না, আমার নবীর খবর দেওয়ার পরে আমার নবী যেমনি কবরে শোয়াইলাম, আবু বকর আর ধৈর্য ধরতে পারেন নাই, চিৎকার করে কেঁদে বললেন, ইবনে আব্বাস, আমার নবীর চেহারা থেকে কাফনে কাপড়টা খুলে দাও, জনমের মতন নবীর চাঁদ চেহারাটুকু দেখতে চাই। আল্লাহর নবীর প্রিয় সাহাবী, নবী নিজে চাচাতো ভাই ইবনে আব্বাস বলে, আমি আমার নবীর চেহারা থেকে কাফনে কাপড় খুলে ফেললাম। আবু বকর উপর থেকে চিৎকার করে কেঁদে বললেন, ইবনে আব্বাস, দেখো না দেখো না, আমার নবীর
ঠোঁট দুটো বিড়বিড় করা শুরু হয়ে গেল। না না না, আমার রাসূলুল্লাহ চোখের কিনারা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বলে, ইবনে আব্বাস বলেন আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আল্লাহ আমার উম্মতির উপায় কি হবে। হুজুর কাঁদছেন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই একটু মহব্বতের সঙ্গে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হযরত আব্বাস ওই সময়তেও আমার আবু বকরকে আবু বকর একটু সতর্ক হয়ে যান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কবর খুব নিজে হাতে সমাধা করেছিলেন। সমাধা করে কবরের কাজ শেষ করে চলে গেছেন মসজিদ নববীতে। নবীর চাচা হযরত আব্বাস। ইবনে আব্বাস বর্ণনা করেন আমার আব্বা জান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববী শরীফে চলে গেল। কয়েক রাকাত নামাজ পড়লেন। না না না, বড় লম্বা মোনাজাত শুরু করলেন। ওই মোনাজাতে আমার আব্বা এত কাঁদা কাঁদে, আমার আব্বা এত কাঁদা কাঁদে, শুধু কেঁদে কেঁদেই দোয়া করতেন, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও, আল্লাহ আমার চোখ দুটো অন্ধ করে দাও। আমার এই চোখে মদিনার গাছপালা দেখতে রাজি না, আমার এই চোখে মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না, আমার এই চোখে মসজিদ নববী শরীফ দেখতে রাজি না, আল্লাহ আমার এই চোখে কাবা দেখতে রাজি না। এত কাঁদা কাঁদা যে চোখে নবী দেখতে পাই না, সে চোখে মদিনার গাছপালাগুলো দেখতে রাজি না, যে চোখে নবীকে দেখতে পাই না, সে চোখে মদিনার পাহাড়গুলো দেখতে রাজি না, যে চোখে নবী দেখতে পাই না, সে চোখে মসজিদ নবী দেখতে রাজি না, যে চোখে নবী দেখতে পাই না, সে চোখে কাবা দেখতে রাজি না। হাদিস শরীফে বলা হয়েছে এত কাঁদা কেঁদেছেন আব্বাস, আব্বাসের চোখ দুটো চিরতরে অন্ধ হয়ে গেছে। কেঁদেছেন কেউ নবীকে দেখার জন্য? কেঁদেছেন? হযরত আব্বাস বলছেন যে চোখে নবী দেখতে পাই না, সে চোখে আর কিচ্ছু দেখতে রাজি না। ও মুসলমান গরিব বাচ্চারা, আল্লাহ নবীর জামানার মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদিতে কাঁদিতে মদিনা ছেড়ে বেরিয়ে গেল, দামেস্কে পার চলে গেল। 6 মাস পার হয়ে গেল। আল্লাহ রাসূলুল্লাহ স্বপ্নের ভিতরে বলে, বাবা বেলাল এত নিষ্ঠুর হয়ে গেল, আজ 6 মাসের ভিতরে আমার মাথার ইয়াতলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদিতে কাঁদিতে মদিনার মসজিদ নববীতে হাজির হয়ে গেল। নবীর মাজার জিয়ারত করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে বসে আছেন। একজন সাহাবী চলে, ভাই বেলাল রে, আজকে যোহরের আযান তোমার দিতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আমার নবী সাহাবী, আমায় আযান দিতে বলো না, আমি আযান দিতে পারবো না, আমি কার সামনে দাঁড়িয়ে আযান দেব? নবী সাহাবীরা চলে গেল। হযরত হাসান হোসেনকে ধরে বললেন, ও ভাই আযান ও যান, আপনারা দুই ভাই একটা বার বেলালকে আযান দিতে বলুন, আপনাদের কথা বেলাল দূরে দাঁড়াবে না। আমার ভাই হাসান হোসেন এসে বললেন, ও ভাই বেলাল, আজকে তোমার আযান দিতে হবে। বেলাল বলে, ভাই হাসান হোসেন,
আমি নবীর কাছে চলে দিও। যে লোকটা হাসান হোসেনের মনে কষ্ট দেয় সেজন্য আমার মনে কষ্ট দিল। না না, আপনাদের কথা দূরে সরাতে পারবো না, কিন্তু আমার আযান দিতে বলবেন না। হযরত হাসান হোসেন বলে বেলাল কোনো কথা শুনতে চাই না, শুধু তোর আযান শুনতে চাই। হযরত বেলাল আর বসে থাকতে পারেন না, উঠে বললেন আযান শুরু করলেন। হাদিস শরীফে এসেছে বেলাল চারবার যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই আওয়াজ দিয়েছে, তামাম মদিনার সমস্ত সাহাবীগুলো পাগলের মতন কাঁদে আর দৌড়ায়। না না না, আমার নবী জিন্দা নবী, নিশ্চিত নবী কবর পুড়িয়ে বার হয়েছে, এত নবীরই জামানার আযান কেন শুনতে পায়? মদিনার যুবক সাহাবীগুলো কাঁদে আর দৌড়ায়, আমার জিন্দা নবী মনে হয় কবর পুড়িয়ে বার হয়েছে। খোলা সাহাবীগুলো পাগলের মতন লাপাড়ায় দৌড়ায়, পীড়িত সাহাবীরা কাঁদে আর দৌড়ায়। মসজিদ নবীদের দলে দলে হাজির হয়ে গেছে। বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজ দিয়েছে, তামাম মদিনার নারীগুলো পাগলিনীর মতন কান্দে আর দৌড়ায়। তামাম মদিনার নারীরা উনানে হাড়ি ফেলে রেখে দৌড়ায়, আমার জিন্দা নবী কবর পুড়িয়ে বার হয়েছে। মদিনার নারীগুলো নবী দেখার জন্য ছুটে 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 মসজিদ নবীতে হাজির হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনি বলেছে, বেলাল বেহুশ হয়ে পড়ে যায়। তারা ছিল নবী পাগল, আমরা তো নবী পাগল না। ঘুরে ঘুরে যা দেখছি, আমরা কেউ মমতা পাগল, কেউ বুদ্ধদেব পাগল, বাবা কেউ সোনিয়া পাগল, কিন্তু নবী পাগলের সংখ্যা তো কম। তো এ কথা মাথায় রাখবেন, যদি নবীর সঙ্গে সম্পর্ক ভালো না হয় কবর কিয়ামতে কঠিন তার জন্য। মমতা, সোনিয়া, বুদ্ধদেব এরা বলো কেউ কবরে কিয়ামতে সুপারিশ করবে না, ওর কোনো হদিস পাওয়া যাবে না গো, আমার নবী ছাড়া কোনো রাস্তা নেই। চেষ্টা করেছেন নবীকে পাওয়ার জন্য? মাথা ঠান্ডা করে আমার নবীকে পাওয়ার জন্য রাত কেটে কেটে বলেছে আল্লাহ নবীকে রাতে বেলা পাঠান, আমি রাত বড় খুশি হব। দিন কেটে কেটে বলেছিল আল্লাহ নবীকে দিনের বেলা পাঠান, আমি দিন বড় আনন্দ পাবো। আমার আল্লাহ বলে রাত কাঁদবি না, দিন কাঁদবি না, আমি তোদের বাইরে সান্ত্বনা দেব। আমার আল্লাহ পাক আমার নবী ভোরবেলা পাঠিয়েছেন, ভোরবেলাটাকে কেউ রাত বলতে পারবেন না, কেউ দিন বলতে পারবেন না। সুবহানাল্লাহ বলে নবীকে আল্লাহ ভোরবেলা পাঠিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বাবা নবীকে না দেখলে থাকতে পারতেন না জিবরাইল। সমস্যা হচ্ছে আমরা আসলে নবী পাগল না। ও মুসলমান ভাইরানের, কোরআন পাকে আমার আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রতম রাতে রাসূলুল্লাহ বাইতুল হারামের কাছে ঘুমাইয়েছিলেন। জিবরাইল মারাফাত আমার আল্লাহ পাক আমার বাইতুল আকসায় নিয়ে যাও, যেটা জেরুজালেমে বাইতুল মুকদ্দাস বলা হয়, ওই জেরুজালেমে আমার নবী রেখে দিও। আমার আল্লাহ বলে জিবরাইল যাও যাও এই মুহূর্তের জন্য, ও জিবরাইল জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও, আমার নবীর বোরাকে করে নিয়ে আসবেন। জিবরাইল বোরাক আনতে গেছে জান্নাতে। বোরাক বলতে জান্নাতবাসীদের একটা বহনকারী চতুষ্পদ জন্তু, যারা জান্নাতে যাবে
তারা বোরাকে চড়ি চড়ি বেড়াবে। বোরাকটা দেখতে কি রকম? হাদিসের ব্যাখ্যায় বলেছেন সিরিগালের মতন লম্বা চওড়া, আর গায়ে রংটা চিতাবাঘের মতো, খুব সুন্দর চেহারা, একটা চতুষ্পদ জন্তু বোরাক। যে মানুষগুলো জান্নাতে যাবে তারা ওই বোরাকে চড়ি চড়ি জান্নাতে ঘুরবে। জিবরাইল জান্নাতের ভিতরে দিয়ে দেখে 70,000 বোরাকের লাইন, আর এক এক লাইনে 70,000 করে বোরাক আছে। কোন বোরাকটা লেবে গো? বড়ই চিন্তায় পড়ে গেছে। আমার আল্লাহ পাক বলে জিবরাইল আগিয়ে দিয়ে দেখো একটা বোরাক সেজদায় পড়ে গেল। জিবরাইল আগিয়ে দিয়ে দেখো না 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 একটা বোরাক সেজদায় পড়ে গেল। জিবরাইল দিয়ে বলে বোরাক মাথা উঁচু করো, কতদিন কাঁদো, কেন কাঁদো বলো? ওই সময় বোরাক বল ও জিবরাইল আমি 70,000 বছর সেজদায় পড়ে কাঁদিতে চল। যেদিন নবীকে 7 আসমান ভ্রমণ করে না না আমার পিঠে করে নিয়ে ঘুরাই। জিবরাইল বলো না আমার আল্লাহ পাক আমার কান্নাটা কি কবুল করে? জিবরাইল বলে বোরাক মাথা উঁচু করো, আমার আল্লাহ পাক তোমার কান্না কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বোরাক নবীকে পাওয়ার জন্য কদিন কেঁদিস বললাম ভাই? আমরা কত টাকা দিছি? তাই নবীর পাবো কি করে? নবী পাকের আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর যখন আমার পেটে প্রথম মাস এসেছেন আমি প্রথম বুঝতে পারিনি আমার পেটে বাচ্চা এসেছে, কারণ গোটা জগতে নারী জাতির প্রতি মাসে মাসে 5 দিন 7 দিন ধরে ঋতু হয়। গোটা জগতে নারী জাতির প্রতি মাসে 5 দিন 7 দিন ধরে ঋতু হয়, কিন্তু মেয়েদের পেটে যখন বাচ্চা এসে যায় ওই মেয়েদের ঋতুটা বন্ধ হয়ে যায়। হযরত আমিনা বর্ণনা করেন আমার রাসূলুল্লাহ আমার পেটে আসার পর আমার কোন মাসে ঋতু বন্ধ হয়ে যায়, প্রতি মাসে মাসে আমার ঋতু হতো। মেয়েদের পেটে বাচ্চাটা পরে ওই মেয়েরা কত কষ্ট অনুভব করে আমি এক বিন্দু পরিমাণ কষ্ট অনুভব করি না। আমিনা বলেন মেয়েদের পেটে বাচ্চা যার পরে সাধারণ মহিলাদের তুলনায় ওই মহিলার পেট উঁচু হয়ে যায়, আমার পেট এক বিন্দু পরিমাণ উঁচু হয়ে যায়, একেবারেই সাধারণ মহিলাদের মতো ছিল। কিভাবে বুঝবো আমার পেটে বাচ্চা? আল্লাহ নবী আমার পেটে যখন প্রথম মাসে এসে নবী আদম আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বলে জানাবেন তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। দ্বিতীয় মাসে নবী সেইটা আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বলে জানাবেন তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। তৃতীয় মাসে নবী নূহ আলাইহিস সালাম আমাকে স্বপ্নের ভিতরে বলে জানাবেন তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাঈল আলাইহিস সালাম, নবী দাউদ আলাইহিস সালাম, নবী মুসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম প্রতি মাসে মাসে একজন করে নবী আমাকে স্বপ্নের ভিতরে বলে জানাবে না তোমার পেটে যে বাচ্চাটি আছে ভূমিষ্ঠ হলে নাম রেখো মুহাম্মদ। তাই তো বুঝলাম পেটে বাচ্চা। 570 খ্রিস্টাব্দে 28 জুন বাড়ি রবিউল আউয়াল গভীর রাতে বেলা আমার প্রস্রাব বন্ধ শুরু হলো। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, প্রাণীর স্বামী বেঁচে নাই, না না কোনো মহিলা আমার ঘরে নাই, কি করব কি হবে? ঘরে দরজাটা খুলে দিলাম, আমি দেখতে পাই সুন্দর চাঁদের রাত। ওই চাঁদের রাতে কয়েকজন মহিলা আমার ঘরের সামনে হাজির। ওই মহিলাগুলোকে আমি চিনি না, অচেনা মহিলা আমাকে গভীর রাতে বেলা সে বলছে না ভয় পাবে না, আমি হলাম বিশ্ববরণ বেঈমান ফেরাউনের বিবি হযরত আসিয়া। আমার পাশে দাঁড়িয়ে আছে ঈসা নবীর জননী হযরত মরিয়ম। আমার আল্লাহ পাক জান্নাতে
নাতি হুরু সহ আপনার খেদমত করার জন্য পাঠিয়েছেন। আমিনা খুশি হলেন, শান্তি পেলেন। আমিনা বলেন ভোরবেলা প্রসব ব্যথা বেশি হলো। আমি পিছনে তাকিয়ে তাকিয়ে দয়ার নবী ভূমিষ্ঠ হয়েছেন, কিন্তু না না না, আমার নবী ভূমিষ্ঠ হয়েছেন বলল আমার দেহ থেকে এক ফোঁটা নাপাক রক্ত বার হয়ে যায়। আমার নবীর দেখে এক ফোঁটা নাপাক রক্ত লেগেছিল না। আমি লক্ষ্য করলাম আমার নবীর নারী কাটা আছে, খাতনা দেওয়া আছে। আমার নবীর দেহে পবিত্র জান্নাতের পোশাক পরিধান করানো আছে। হযরত আমিনা বর্ণনা করে আমার রাসূলুল্লাহকে আমি লক্ষ্য করে দেখতে পাই হুজুর বাইতুল মুকাদ্দাসের দিকে মাথাটা নত করে সিজদায় পড়ে কি জানে বলতে চায়। আমি নবীর মুখের কাছে কানটা লাগিয়ে এতটুকু আওয়াজ শুনতে পেলাম, হুজুর শুধু আল্লাহ আল্লাহ বলে আওয়াজ। আমি রাসূলুল্লাহর মুখের কাছে কানটা লাগিয়ে শুনলাম, আমি আমার নবীর কোলে উঠাই নিলাম। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেল, ওগো আমিনা তোমার এই বাচ্চাটাকে এখন কাউকে দেখানো যাবে না। তামাম ফেরেশতারা তোমার বাচ্চার দিদারের জন্য আসো, না 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 কাউকে দেখানো যাবে না। হযরত আমিনা বলে আমার ভাই জানেরা অগণিত ফেরেশতা আমার ঘরে আমার বেটার সাক্ষাতে যেত। নবী দাদা আব্দুল মুত্তালিব বর্ণনা করেন আমি কাবার মুতাল্লি, আমি কাবার দরজার কাছে ঘুমাইছিলাম। ভোরবেলায় স্লোগান শুনে শুনে আমার ঘুম ভেঙে গেছে। স্লোগান হচ্ছে কাবার চতুর্ধার দিয়ে অগণিত ফেরেশতারা দলে দলে আমিনার ঘরের দিকে যাচ্ছেন আর স্লোগান দিচ্ছে। আমার সঙ্গে বলেন স্লোগানটা, ফেরেশতারা কি স্লোগান দিচ্ছে গো? মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ও আমার ভাইজানের আব্দুল মুত্তালিব বলেন আমি স্লোগান শুনে আমার ঘুমটা ভেঙে গেল। আমি আস্তে আস্তে আমিনার ঘরের কাছে পৌঁছে গেলাম। ও মা আমিনা তুমি কি বাচ্চা প্রসব করো তো? বলো না বলো না। আমিনা বলে আব্বা বাচ্চা তো প্রসব করেছি, খবরদার আপনি ঘরে প্রবেশ করবেন না। আপনার দাদিমণি সাক্ষাৎ অগণিত রহমতে ফেরেশতারা মওজুদ আছে। আপনার আব্দুল মুত্তালিব বলে মা কি কথা বলল? আমার দাদিমণি বাপ নাই ভাই নাই, না 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 আমি ওর দাদু, আমি পুরো তুমি দেখবো। ঘরে প্রবেশ করতে একজন ফেরেশতা আব্দুল মুত্তালিবের হাত ধরে বার করে দিয়েছিল। আব্দুল মুত্তালিব 3 দিন কথা বলতে পারেন না। নবীর সিরাত যেখানে আলোচনা হয় সেখানে বলো শুধু মানুষ বসে না গো, অগণিত রহমতে ফেরেশতারা বসে। অনেক সময় হয়ে গেছে হুজুরের সিরাতের কথা বললাম, আরো অনেক সময় বলতাম, কিন্তু খুব সমস্যায় পড়ে গেছে ভাই। রাত অনেক হয়ে গেছে, রাত 12টা বাজে যাচ্ছে, মানে রাত গভীর হয়ে গেছে। এখন সহিহ মুসলিম শরীফের হাদিসে নবী বলেছেন গভীর রাত্রে আল্লাহ প্রথম আসমানে এসে আওয়াজ দেন, এই আমার বান্দা বান্দিরা কি আসো? গুনাহ মাফির জন্য কিছু বলবে নাকি? আমি তোমাদের গুনাহ মাফির জন্য অপেক্ষায় আছি। কখন বলে বললাম? গভীর রাত্রে। তো 12টা বেজে মানে তাহাজ্জুদের ওয়াক্ত। এই গভীর রাত্রে আল্লাহ ডাকে, কে আসো? কঠিন বিমারে আসো গো। ডাক্তার কি বলেছে? ভেলোরে যেতে হবে? যেতে হবে না, আমার কাছে বলো, তোমার কঠিন বিমার থেকে আমি সেবা দেবো। আল্লাহ পায় না ভাই? এই বলি মন খুলে বলে না কেন? পারে। কি গো ঘরে সাই নামেই আছে নাকি? ঘুম লাগে না? গভীর রাত্রিরে আমাকে বলো, তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা আমি করে দেবো। সংসার কেউ অভাব নাকি? আমাকে বলো,
এই গভীর রাত্রে আমি তোমার সংসারের অভাব দূর করে দেব। আল্লাহ ডেকে ডেকে বলে এগুলো দোয়া কবুলিয়াতের জন্য অপেক্ষায় আছে। তো আজকে মাদ্রাসা প্রাঙ্গণে ইসালে সওয়াব এই গভীর রাত্রে আমি আপনাদের সকলকে নিয়ে হাত তুলে একটু খোদার কাছে চোখের পানি ঝরিয়ে দোয়া চাইব। কে আছেন? এই মাদ্রাসার নবীর ঘর না নেতাগা ঘর? কার ঘর? তো নবীর মহাব্বতে কে আছেন? 200-500 টাকা একটু তাড়াতাড়ি করে বলেন, আমি দোয়া চাইব আপনাদেরকে নিয়ে। আর খাস করে এই দোয়া চাবো যে আল্লাহ যেন নবীর সঙ্গে দিদার না করিয়ে মউত না করেন। কে আছেন বলেন? শিগগিরি করে বলেন বাবা। বিরিয়ানি রান্না হয়ে গেছে, সেগুলো তো খেতে হবে, তার ব্যবস্থা করতে হবে। বলুন, আমি আপনাদের কথা দিচ্ছি, এতগুলো মানুষ কেনে গভীর রাত্রিরে হাত তুলে খোদার কাছে চোখের পানি ঝরিয়ে দোয়া চাবো আল্লাহ যেন আমাদের সকলের নবীর সাক্ষাৎ না করি মউত না করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। লেখেন ভাই, একটু জোরে তাকবীর দেন। নারায়ে তাকবীর। এ তো বেআইরামের মতন তাকবীর এলো। এটা তাকবীর এলো? সাতশো মুসলমানকে এনে নবী ওহদের প্রান্তে গেছে। কজন বললাম? 700। তাতে 50 জনকে নবী বললেন তোমরা এই সুড়ঙ্গ পথে থাকো। কজন হলো? আর 650। 650 সাহাবীকে নিয়ে নবী জিহাদের ময়দানে মোকাবেলায় নেমেছেন। সেদিন কাফেরদের সংখ্যা ছিল 10,000-এর বেশি। 1000 না, বলো কটা বললাম? 10,000 বেশি। 650 সাহাবীর আল্লাহু আকবার আওয়াজে 10,000 বেঈমানের দিল কেঁপে গে। মুসলমানদের হাতে একটা বড় বোমা আছে, রাশিয়ার অ্যাটম বোম না, তার চেয়ে অনেক উন্নত মানের বোমা, সেটার নাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বারাক ওবামার দিল কেঁপে যাবে গো। সালমান রুশদি ওর কলজে পর্যন্ত বাবা চুরমার হয়ে যাবে, এত জোরে তাকবীরের আওয়াজ হবে। যদি বলে নারায়ে তাকবীর, হ্যাঁ একটু হয়ে গেছে বাবা। সবচেয়ে মুসলমানদের শত্রুটার নাম কি বললাম? কি বললেন? ইবলিস, শয়তান। তো যতদূর আল্লাহু আকবার আওয়াজ যায় ও ততদূর দাঁড়াতে পারে না। এটা কোন থানা? বারাসাত থানা। আচ্ছা, ওরে যত্ন করবেন না বারাসাত থানার বাইরে বের করবেন? কচিরা পেছনের যুবকগুলো বলো, ওরে যত্ন করবে না বারাসাত থানার বাইরে বের করবা? তাহলে বাইরে যদি বের করে তাহলে কি নাম জোরে বললে বারাসাত থানার বাইরে যাবে? বল তোরে বারাসাত থানার বাইরে যেতে হবে জোরে। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি বলেন? আল্লাহ আমার ভাই আনসার আলী থাকতে পারে নবীর মহাব্বতে বলে 500 টাকা দান করবেন, আদা করে আল্লাহ গভীর রাতে বলে আপনি দানকে কবুল করুন। আমার আনসার ভাইয়ের আমার নবীর দিদার না করিয়ে মউত দেবেন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। কি আছেন শিগগিরই করে বলেন। আল্লাহ আপনার আর এক الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا نبي ورحمة لقبني على مرادي غريب كبر على مصيبت میں غیروں کا کم آلہ اوہ اپنی پر کا غم خالی آلہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ জনাব সভাপতি, সম্মানীয় ওলামায়ে কেরাম, উপস্থিত ভদ্র মহোদয়গণ, দোয়া করবেন আল্লাহ যাতে দিনের পথিক বানান। পবিত্র চাঁদে এ পবিত্র মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন। শাহী দরবারে শুকরিয়া আদায় করি, একটু উচ্চ আওয়াজে মহাব্বতের সঙ্গেই বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে তারি হাবিব রাহমাতুল আলামিন সাইয়্যিদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মহাব্বতের সঙ্গেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের প্রতি হাজার হাজার দরুদ সালাম। ভাই, বিরিয়ানি রান্না হয়েছে তাবারক হিসাবে, তো আপনাদের সব সেগুলো খাওয়া দাওয়া করে যেতে হবে। তো যদি না খেয়ে চলে যান তাহলে এই কমিটির ছেলেরা সব আমার খেতে বলবে, আমি তো অত খেতে পারবো না, বিপদে পড়িয়ে যাব। ওই জন্য আপনারা চলে না যেয়ে সব বসেন। আর পিছনে যেসব ভাইরা বসেছেন, কিভাবে বললি সামনে একটু কাছাকাছি আসবেন, একটু বলেন, আমি সেইভাবে বলি। একটু কাছে আসতে বলছি, কিভাবে বললে আসবেন? পিছনে যেসব ভাইরা আছেন এটা আমার কাছাকাছি আসেন, আমার কাছাকাছি আসেন। হাত জোড় করে বললে আসবেন না? না, দুই হাত জোড় করে বলি যদি, তাও আসবেন না। জানি হাত জোড় করে হয় নাই বাজারে, দুই পায়ে ধরে বলছি ভাই, পায়ে দুখন ধরে বলতে একটু আমার কাছে আসেন, তাও আসবেন না। আল্লাহ কনে সে মরিছি আজকে, একটু পায়ে ধরে বললেও আসে না। ভাই, যে জায়গায় ধরিয়ে বললে এখানে আসবেন, সেখানে ধরিয়ে বলতে এখানে আসতে হবে। যারা দোকানে আছেন সোনার মানিকরা, এই দোকানে না ঘুরে মাহফিলে এসে যাও। সোনার মতো এই মাহফিলে, এটা পবিত্র রবিউল আউয়াল চাঁদ না? এই চাঁদের বহুত বরকত বাবা। এই চাঁদে 12 তারিখ নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন, বহুত মর্যাদা। এই সিরাতুন নবীর মাহফিলের মর্যাদা ওজন করা যায় না, বলো? আপনারা ভাববেন না জানো যে কটা মানুষ বসেছে, আপনারা যেন ভাববেন না যেতে মানুষ বসে আছে। এতে বলো শুধু মানুষ বসে না, এরকম মাহফিল গুলোয় অগণিত নেককার জেনেরা বসে, আল্লাহর ওলিরা,
আল্লাহর নবীরা অগণিত ফেরেশতা মাহফিলে বসে, শুধু মানুষ বসে না। সারা ভারতবর্ষের বড় আলেম ছিলেন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর রবিউল আউয়াল তাদের প্রতি বছর মিলাদ দিতেন ভাই। তো জলসায় যত লোকজন আসতেন সব খাওয়ার ব্যবস্থা করতেন। এমন একটা সময় জলসা দিয়েছেন শ্রোতাদের খাওয়ার ব্যবস্থা করতে পারেনি। অল্প দুটো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছেন। মনটা খুব খারাপ, শ্রোতাদের কাঁচা ছোলা দিলাম, বিরিয়ানি দেয়নি, কাঁচা ছোলা, মনটা খুব খারাপ। শ্রোতাদের হাতে ছোলা দিলাম, আল্লাহর মাহবুব বান্দা জামানার মুজাদ্দিদ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর আমার শ্রোতাদের হাতে ছোলা বিলি করে মনটা খারাপ করে ঘুমিয়ে পড়ে। ওই গভীর রাতে বেলা দেখতে পান গোটা জগতের শ্রেষ্ঠতম নিয়ামত আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মাথার কাছে বসে বসে ছোলা খাইতেন। আল্লাহর ওলি ইব্রাহিম হযরত ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছোলা কোথায় পেয়েছেন? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথায় আমার নবী বললেন, বাবা তোমার আজির মাহফিল আমি শ্রোতাদের সঙ্গে বসেছিলাম, তুমি যখন শ্রোতাদের হাতে ছোলা বিলি করছিল আমি ওই লাইনে দাঁড়িয়ে ছোলা নিয়েছিলাম। একটু সুবহানাল্লাহ বলবেন? মনে করছেন সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের লাভ নাকি? সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের লাভ দুই একজন মনে করে, এই জন্য সবগুলি বলতে চায় না। ও সোনার মানিক, সুবহানাল্লাহ বলি মৌলভী সাহেবের কিচ্ছু হয় না। যে লোক একবার সুবহানাল্লাহ বলে তার নামে জান্নাতে একটা করে গাছ পোতা হয়, যে একবার বলে। তা আপনি বললে আপনার নামে পোতা হবে, আপনি না বললে আপনার নামে পোতা হবে না, তাহলে মৌলভী সাহেবের কিছু হলো না। তো দুই একজন মনে করে মৌলভী সাহেবের লাভ সুবহানাল্লাহ বলা মানে, সেটা ভাববেন, মন খুলে বলুন সুবহানাল্লাহ। কি বুঝাইলাম? আজের মাহফিলে মানুষ বসে বুঝাইলাম শুধু? এখানকার লোক কি ফুরফুরা সেলচালার লোক নাকি ভাই? একটু কথা বলবেন না? আপনারা কোন সেলচালার মানুষ? সব রকম আছে। ফুরফুরা দাদা পীরের ইসালে সব 21, 22, 23 ফাল্গুন ওই ইসালে সবে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হুজুর রহমাতুল্লাহ ওয়াজ করছেন মাগরিবের নামাজের পরে। তো পীর সাহেব কেবলা মোরাকাবা ছিলেন, মোরাকাবা ছেড়ে দেখেন আস্তে আস্তে আল্লামা রুহুল আমিন যেখানে ওয়াজ করছেন ওই জায়গায় চলে গেছেন। আল্লামা রুহুল আমিন হুজুর ওয়াজ বন্ধ করে অপেক্ষা করছেন, পীর সাহেব এসছেন, কিছু বলেন। পীর সাহেব কেবল এসে বলে, বাবারা আমি